আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত কোয়ালিটির গাভী আমরা সেল করলাম। ঢাকা তুরাগ্রাম কামালপাড়া পুরান কালিয়া পাঁচতলা আপনারা যারা গাভী ভালো গাভী আশেপাশে কিনতে চান, ওনার ভাইয়ের নাম হলো জামাল ভাই। ওনার খামারে যত গাভী আছে সব আমার পুরান কালিয়া তুরাগ্রাম কামালপাড়া পাঁচতলা ঢাকা। হ্যাঁ, জামাল ভাই বললে ওনার খামারে চলে যেতে পারবেন। এই শ্রদ্ধ বড় ভাইয়া আমার এখানে ব্যাংকে টাকা পাঠায় দেয়, আমরা আমার পছন্দ মতন গরু পাঠাই। এই গরু দুইটা খুবই রিজনেবল প্রাইসে নিচ্ছে, খুবই হাই পার্সেন্টের গরুগুলো। কতগুলো দুধ হয় আমরা গাভীগুলো সরাসরি দহন করব। দেখেন মাথা খুরা, নিচের বাট দেখেন, সর্বোচ্চ মান। আসলে গাভী দুইটা আমি যেদিন ভাইয়াকে দেই আমি বলছিলাম যে গাভী দুইটার 19-20 করে দুধ থাকবে ইনশাল্লাহ। গরু দুইটার দুধ 20 প্লাস করে গেছে আমার এখানেই। তা গরুগুলা আমি বলছিলাম 40 কেজি দুধ পাবে, গরুগুলা 45 ছেড়ে যাবে, দুধ 45 লিটার পার হয়ে যাবে। দেখেন গরুগুলা খুবই হাই ক্লাস। এখন আমরা দুধ কতটুকু নামছে আমরা সরাসরি দেখব। আমাদের পিছনে আমাদের অনেক ভাইয়ারা আছে, দিনাজপুর, তারপরে টাঙ্গাইল, গাইবান্ধা, সব ভাইয়েরা আছে। এই গরুটাও আমি 20 বলছি, এটা 20 প্লাস করে গেছে। খুবই অসাধারণ মানের গাভী গরুগুলো, কিন্তু হাইটে কম, কিন্তু সর্বোচ্চ জাত দুধ হয়, বদবদা দুধ হয়। দুইটার সাথে দুইটা সদ্য বাচ্চা দিয়েছে, খুবই ভালো বাচ্চা। এই বালতিগুলো উল্টাও, ওইটা উল্টাও, উল্টাও। যাও, নিয়ে যাও, গরুর কাছে নিয়ে যাও বাচ্চা সরা। আমরা গাভীগুলো সরাসরি দহন করা দেখব। খুবই উন্নত মানের। হ্যাঁ, আমাদের আরও বড় ভাইয়ারা বসে আছে, ভাইয়ারা গরু কিনছে সবাই। দেখেন খুবই অসাধারণ মানের গাভী দুইটা গরু। এরকম গরু ভাইয়ের কাছে আমার আরও আছে, এগুলো আমরা ডানো গরু বলি। ওলানের শেপ কি দেখেন, আল্লাহর রহম, সব কিছু অসাধারণ, বালতি দুটো আবার উল্টাই দিয়ে বসবা, গরু দুটো একটু দূরে বাঁধা হয়ে গেছে রে রোদ। আপনারা যারা, হ্যাঁ ওটা উল্টা দাদা, ওইটা কাছে না, ওটা উল্টাই দিয়ে বসো। হ্যাঁ বসো ভাইয়া, তুমিও বসো। আসলে ভাইয়া আমার এখানে আসেনি, আমরা এইভাবে গাভীগুলো ভাইয়াকে অনেক গাভী দিচ্ছি। ওনার খামারে যত গরু সবই আমার। তা যারা খামার করতে চাচ্ছেন, ভালো জাত কিনেন, ছোট মাঝারি বড় সব ধরনের গরুর মধ্যে দুধ আছে। গরুকে রেডি করতে হবে, পরিপূর্ণ যত্ন করতে হবে। গরুর প্রচুর দুধ আসে। দেখেন এই দুটো গরু এখন বাস্তবে কতগুলো দুধ আসে। কালকে এই দুটো গরু আমার টাঙ্গাইলে ভাইয়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, কারণ এই গরু দুটো ভাইয়া আগে বায়না করে দিচ্ছে আমাকে। আমাদের যে গরুগুলো বিক্রি হয় সাথে সাথে আমরা গরুগুলোকে বায়না করার সাথে সাথে সাইড করে দিই। অনেক সময় গরু অনেকে আগে বুক দিয়ে 2-1 দিন পরে টাকা দেয়, কারণ অনেকে টাকা রেডি থাকে না, সময় লাগে। সে ভাইরা 2 দিন আগে গরুগুলো বুক দিচ্ছে আমার কাছে। গাড়িগুলো দেখেন, আগে বীরগঞ্জ নামাই দিয়ে তারপর চলে যাবে। খুবই অসাধারণ মানের গাড়ি। এগুলো খালি দুধই বাইরে হয়, এত দুধের প্রেশার। এখন দোয়ানোর পরে দেখবেন উলানগুলো একবারে ড্রাই হয়ে যাবে, একবারে ড্রাই। দোয়ানোর পরে উলানগুলো একবারে ড্রাই হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, কথা বলা লিটন কই? এই রতি থেকে গরুগুলো শেয়ার নেওয়াতে কও, এই চলে যাও। হ্যাঁ, 2 জায়গায় নামবে তো, আমি বলছি তো। আরে 2 জায়গায় লিটনে ফোন দেন তো, এই জন্য গাড়ি নেই না আপনার। আমি ফোন দেন লিটনে, রোদে শেয়ার নিতে কাও গরুটা আগে, এই জন্য কাছে নিতে কাও।
এই ড্রাইভারটা খুবই আমরা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাভী কিনবেন নিশ্চিন্তে গরু কিনবেন, আমরা গরুগুলো খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশ পৌঁছায় দিই। গাড়িটা চেয়ার নাও, যাও। এদিনও তো গেছিলেন আপনি। আরে নিয়ে চলে যেতে বলো, গাড়ি উঠেন, রোদ মনে হবে গাড়িতে উঠেন। গাড়ি উঠেন মনে হয়, কি বোকার মতো গাড়ি উঠেন। দেখেন গরুর কোয়ালিটি দেখেন। রোদের মধ্যে দাঁড়া থাকো না, টান দাও। দুধ খালি গ্যাট গ্যাট করে আসে, এত ভালো। এই ভাইয়া চলে যাও, দেরি করেন না। আপনি উঠে পড়েন, উঠে পড়েন। 200 টাকা ধরা দিব। আমাদের এখানে বর্তমান অসংখ্য প্রেগনেন্ট, বাচ্চা দেওয়া, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা সব ধরনের গরু রয়েছে। যারা যেরকম গরু কিনতে চান সেরকম গাভী আপনারা আমাদের এখান থেকে জান্নাত ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন। সামনে দুটো আবার দোয়ানো হইলো, এখন পিছনে দুইটা দোয়াচ্ছে। এই দাদাও সামনে দুইটা হয়ে গেছে, পিছনে দুইটা দোয়াচ্ছে। দেখেন গরুর বাড়ির ধার কি দেখেন। মহিষ মহিষ মহিষের মতন দুধ বেরোয়। খুবই অসাধারণ মানের গাভী, দুইটা গাভী খুবই ভালো। ভাইয়া কিন্তু আল্লাহ দিলে ভাইয়ার এখানে দুধের দামও ভালো। ভাইয়া অনেক টাকা দামে দুধ বিক্রি করে, উনি 80 থেকে 100 টাকা পর্যন্ত দুধের লিটার বিক্রি করে। তা যে দামে দুধ বিক্রি করে, ভাইয়া দুধ বিক্রি করে গরু 7 মাসে 8 মাসে টাকা উঠে যায়, বাচ্চাও বেচা লাগে না ভাইয়া। হ্যাঁ, খরচ বাদ দিয়ে দুধ বিক্রি করে টাকা ওঠে। অত যাদের দুধ 80-100 টাকা, আপনারা যে কোনো গাভী কিনতে ভয় পাবেন না। ছোট বড় যে ধরনের গরু কিনবেন গরুতে লাভ হবে, কিন্তু ক্রস গাভী কিনবেন না। যেগুলো ক্রস দুধ লাস্টিং করবে না, 3 মাস 4 মাস 5 মাস দুধ দিয়ে দুধ কমে যাবে, সেই ধরনের গরুগুলোতে কখনোই যাবেন না। ওই ধরনের গরুগুলো কিনলে আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন। দুধটা ঢালে দাও, তাতে ঢালে দাও, পড়ে যাবে, বালতিতে ঢালো। ওলান একবারে একদম চিটা মেরে যাবে, দেখবেন ওলান একদম ছুটে যাবে। এটার এখনও ওলানে হালকা বাত আছে এই গরুটার। আজকে দিয়ে বাচ্চার বয়স 9 কি 10 দিন। এখনও আমরা ফুল খাবার লোডে দেইনি, কারণ এখনও ওলানে হালকা বাত আছে। তারপরে ভালো
অরিজিনাল দুধের গাভি, দুধ আসা শুরু হয়ে গেছে, এটা আরও দুধ আসবে। এটা পরিপূর্ণ দুধ আসতে এখনও 14-15 দিন অপেক্ষা করতে হবে। 14-15, এটা যে কত লিটারে যে থামবে আমি নিজেও জানি না। আমরা এটা খবর আরও 15 দিন পরে ভাইয়া জামাল ভাইয়ের কাছ থেকে পেয়ে যাব। আল্লাহ দেখেন গরুটা কত ফার্স্ট ক্লাস। একটু দাদার কাছে যাই, দেখেন দুধের ফিগার। আল্লাহ, এরকম এক বালতি কিন্তু আগে পড়ে গেছে, ওজন দিব পরে। দোয়া দেখেন ওলান একদম ছোট হয়ে গেল, একদম পিচ্ছি হয়ে গেল, রোদ আছে। আসলে আমরা ভিডিও করার জন্য গাভিগুলো যখন বাইরে বের করে দোয়াই, গাভিগুলো কমফোর্ট ফিল করে না। হ্যাঁ, খামারের মধ্যে একরকম থাকে, বাইরে বের হলে একটু ইয়ে করে। দেখেন আল্লাহ রহমত, এটার দুধ অনেক নেমে গেছে। এই আর একটু দাঁড়াও তো বাবা, মাছি টাছি করে। দুইটা গরু 50 কেজি দুধ পাবে, দুধ বাড়তেই আছে প্রতিদিন আল্লাহর রহম। দেখেন এই যে ও যে পাল্লা নাও, পাল্লাটার সামনে নাও ভাইয়া, দেখছো? হ্যাঁ, এই ভাইয়া এই গরু দুটো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে টাঙ্গাইলে ভাইয়া আমার। হ্যাঁ, জামাল ভাই আগে বায়না দিয়ে দিচ্ছে গরু দুইটা। কালকে বিকালে এগুলোর দুধ 8 লিটার করে হয়েছে। হ্যাঁ দাও, উঠাও দিন কতগুলো। হ্যাঁ কতগুলো? 13 কেজি। 13 কেজি, 13 কেজি 170 গ্রাম। আমাদের বাল্টিটা আছে 800 গ্রাম। কতগুলো হলো দাদা? 700 গ্রাম বাল্টি। 12 কেজি 480 গ্রাম। 12 কেজি 480 গ্রাম। আর কালকে বিকেলে হয়েছে 8 কেজি। 12 কেজি। হ্যাঁ কত? আমার 280 বাল্টি। 13 কেজি 200, তো ধরো যে ইয়া হয়েছে 12 কেজি 700 গ্রাম, 12.5 কেজি, 12.5 কেজি 8 কেজি, তাহলে 20। হ্যাঁ 20 কেজি, 20.5 কেজি, 20 কেজি 500 গ্রাম। আমি যখন গরুটা বিক্রি করি ভাইকে বলছি 19 কেজি দুধ পাবেন, আমার এখানে 20 কেজি 500 গ্রাম নেমে গেছে। ভাই ওটা 22-23-এর ঘরে নিয়ে যাবে, 25-এও আসতে পারে। এখন এটা দুধ দেখবো, এটাও আমি ভাইয়াকে 19-20 বলছি। এটা কালকে বিকালে 7:30 থেকে 8, এটা এখনও পুরো দুধ নামেনি, এটা বাচ্চার বয়স 9 দিন। আল্লাহ রহম, 13 কেজি 570, তা এটা ধরেন আপনারা 12 কেজি 800 গ্রাম, 12 কেজি 800 গ্রাম আর 8 কেজি, তাহলে এটা হলো 20.5 বা 21 কেজি পর্যন্ত নেমে গেছে এটা। তার দুইটা গরুই 40+ করে গেছে, 41-42-এর ঘরে চলে গেছে। তা ভাইয়াকে যখন আমি দিই গরুগুলো, আমি বলছি যে ভাইয়া 19 থেকে 20 করে পাবেন। এখন যে হিসেবে দুধ নামা শুরু হয়েছে, এখনও পরিপূর্ণ খাবার দেয়নি। দুইটা গরু ভাইয়া 45 কেজি দুধ পাবে, ভালো ম্যানেজমেন্ট করলে ভাই আরও বেশি পাবে, কারণ ভাই এই ধরনের অনেক গরু আমি ভাইয়াকে পাঠাইছি। নাও। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে আসে বলবেন যুবক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। এই জামাল ভাই ইনি একজন ক্ষুদ্র খামারই বলা চলে।
আবার ক্ষুদ্রও না, 12-13টা গরু আছে, সব ভালো ভালো গাভী আছে। উনি অরিজিনাল অনেক বাইরে পূর্বে অনেক গরু কিনছিল, অনেক টাকা লস করছে বেচারা। করার পরে গত 3 বছর থেকে আমার সাথে আছে, আমার গরু পালে লালন পালন করে। আমি সব ভালো ভালো গাভীগুলো বেছে বেছে ভাইয়াকে পাঠাই। আর উনি একটা জিনিস কি, ওনার একটা কথা যে রুল ভাই, গরু যেটাই দেন ছোট বড়োর সাথে আমার সাথ নাই, কিন্তু আমার গরুর দুধ হইতে হবে, এই জিনিসটা ওনার থাকে। এই জিনিসটার কারণে আমার এর মধ্যে বড় বড় গরু কিন্তু আমার কাছে আছে, ওগুলোরও দুধ আছে আরও দুধ আছে। আমি 2টা গরু ভাইয়াকে দিছি খুবই কম প্রাইসে। আপনারা আসবেন, দেখবেন, প্রতিটা গাভী হবে। বিভিন্ন গাভীর বিভিন্ন দাম থাকে, জাত থাকে, কোয়ালিটি থাকে, মান থাকে, সব কিছু সমন্বয় করে গাভীগুলা সংগ্রহ করবেন, তো গরুগুলো আপনাদের হয়ে যাবে। আর একটা জিনিস, আপনারা যারা আসতে পারবেন না, ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলা পাঠাই দিই। ভাইয়া ব্যাংকে পেমেন্ট করছে, আমার দায়িত্বে গরুগুলা চলে যাবে। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাংলাদেশ থেকে না, দেশের বাইরের ভাইয়ারা অনেক সময় অনেক গরু কেনে। আমার 100টা গরুর মধ্যে 70-80টা গরু দেশের ভাইয়ারা কিনে। আপনারা যারা গরু কিনতে চান নির্দ্বিধায়, আপনারা যদি আসতে না পারেন, আপনাদের বাবা হোক, ভাই হোক, মা বোন যারাই আছে পাঠাবেন, আসবেন, দেখবে, থাকবে, অভিজ্ঞতা নেবে কীভাবে গরু পালতে হয়, কীভাবে গরুকে খাওয়াইতে হয়। গরুর মেন হলো গরুর খাদ্য, গরুর জাত, গরুর নার্সিং, গরু গাপ করা, এটাই, আর কিছু নাই। গরুর মধ্যে অন্য কিছু নেই। গরু যদি জাত থাকে দুধ হতেই হবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।